নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শোল মাছের টক রান্না করে দেখাবো। পুকুরে শোল মাছ ধরা হবে, তার জন্য এসেছি। এখান থেকে শোল মাছ পড়লে সেটাকে নিয়ে গিয়ে কিন্তু টক রান্না করব। এখানে এই যে পুকুরটায় কিন্তু প্রচুর শোল মাছ আছে। এখানে বাবা আর দেখি শোল মাছ ধরতে এসছে। দেখুন, একটা বড় শোল ধরেছে। এটাই কিন্তু আমশোল রান্না করব। এটাকে নিয়ে এবার রান্না করে আমি চলে যাব। এখানে দেখুন কত শোল মাছ ধরা হয়েছে, তার মধ্যে কিন্তু এটা অনেকটাই বড় পুরনো শোল। এবার এটাকে নিয়ে যাব রান্নাঘরে। মাছটার কিন্তু প্রচুর শক্তি। মাছটাকে আমি ধরে নিয়েছি, এবার এটাকে আমি কেটে নেব। মাছটার গায়ে ছাই লাগিয়ে নিচ্ছি। মাছের গায়ে ভালো করে আমি ছাই লাগিয়ে নিচ্ছি। আর মাছ কাটবার সময় কিন্তু মাছটা স্লিপ খেতে পারে, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমি ছাইটা লাগিয়ে নিচ্ছি। মাছের এই পাখনাগুলোকে প্রথম আমি কেটে নিচ্ছি। মাছটার পাখনাগুলোকে আমি কেটে নিয়েছি, এবার আঁশটাকে ছাড়িয়ে নেব। মাছের মাথার দিকটায়ও আঁশ আছে, এটাকেও কিন্তু ভালো করে তুলে নিতে হবে। এগুলোর পুরোটা কিন্তু আঁশ আছে। এবার আমি মাছটাকে কেটে নেব। এটাকে আমি 2 পিস করে নেব। মাছের মাথাটাকে আমি সাইজ করে নিয়েছি। মাথাটাকে আমি কেটে নিয়েছি, এবার এগুলোকে এক সাইডে রেখে দেবো। এগুলো দিয়ে কিন্তু আমি টক রান্না করব। এই 4 পিস নিয়েছি টক রান্নার জন্য, আর এগুলোকে কিন্তু আমি টক রান্না করব। এগুলোকে আবার ভালো করে আমি ধুয়ে আনবো। এবার আমি মাছগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নেব। এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে আনবো। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব হলুদ আর লবণকে মাছের সঙ্গে। হলুদ আর লবণকে মাছের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আমশোল রান্না করব, তার জন্য এখানে আমি একটা বড় সাইজের আমকে কেটে নিয়েছি। এইভাবে করে কিন্তু আমি কেটেছি। এবার আমি উনানটাকে ধরিয়ে নেব। উনান আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। কড়াকে প্রথম ভালো করে গরম করে নেব, তারপর কিন্তু আমি মাছ ভাজবো। কড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। পরিমাণ মতন আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলকে ভালো করে গরম করে নেব। তেলকে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি।
তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছ ভাজবার আগে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছ নিচে লেগে যেতে পারে। মাছগুলোর এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেব। মাছগুলোকে সব আমি উল্টে দিয়েছি। এবার মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে সব আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে দেব। একদম অল্প করে তেল দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কেটে রাখা আম। ভালো করে নেড়ে নেব। আমগুলোকে 2 মিনিট মতন ভেজে নেব, এতে আমের যে কাঁচা ভাবটা আছে সেটা কিন্তু কেটে যাবে। 2 মিনিট মতন সময় ধরে আমগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি হলুদ আর লবণ। টক রান্নার জন্য এখানে আমি সাদা সর্ষের বাটা নিয়েছি। এবার এটা দিয়ে দেব। এটা দিলে কিন্তু টকটা খেতে খুব সুন্দর হবে, তার জন্য দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। জল আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। খুব বেশি কিন্তু আমি জল দিইনি, অল্প করেই জল দিয়েছি, কারণ আম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন কিন্তু ভেজে রাখা মাছগুলোকে দেবো না, টক ফুটতে আরম্ভ করলে মাছগুলোকে দিয়ে দেব। টক ফুটতে আরম্ভ করেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার আমি টককে ফুটিয়ে রান্না করে নেব। এবার আমি দেখে নেব টকটা হয়েছে নাকি। টকটা কিন্তু আগে থেকে অনেক ঘন হয়ে গেছে, আর ঘন করব না, নাহলে একদম কিন্তু ঘন হয়ে যাবে। এই অবস্থায় রেখে দেব। এবার টকটাকে আমি নাবিয়ে নেব। এইভাবে কিন্তু আমশোল আমি বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।